ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব মরিচঝাপি হত্যাকাণ্ড নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। মরিচঝাপি হত্যাকাণ্ড। মরিচঝাপি হত্যাকাণ্ড ছিল 1979 সালে রাজ্য পুলিশ দ্বারা রচিত ঘৃণ্য রাজনৈতিক হত্যাকাণ্ড, যেখানে দেশভাগ পরবর্তী পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী বাঙালি হিন্দুদের সুন্দরবনের মরিচঝাপি দ্বীপে গণহত্যার শিকার হতে হয়েছিল। দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার ফলে বহু বাঙালি শরণার্থী হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে। প্রথম সারির উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি হিন্দু শরণার্থীরা সহজে কলকাতায় পশ্চিমবঙ্গের অন্য অন্য এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও পরবর্তী সারির বিশাল জনসংখ্যার দরিদ্র অমুসলিমদের পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হয়নি। বলপূর্বক তাদের পশ্চিমবঙ্গের বাইরে দণ্ডকারণ্যের বেশিরভাগ উড়িষ্যা ও মধ্যপ্রদেশের রাজ্যভুক্ত শিলাময় এবং আতিথেয়তা শূন্য অঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। যখন 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসে, তখন তদানীন্তন রাজ্যমন্ত্রী মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি দণ্ডকারণ্যের শরণার্থী ক্যাম্পে পরিদর্শন গিয়েছিলেন এবং তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যে আশ্বাস দিয়েছিলেন। ভিন রাজ্য হয়, ভাষার বৈচিত্র্যতা এবং দণ্ডকারণ্যের ঘন জঙ্গল, খাবার জলের অপ্রতুলতা এবং ম্যালেরিয়া, ডায়রিয়া সহ অন্যান্য প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খেতে না পেরে 1978 সালে বিপুল সংখ্যক শরণার্থী বাংলায় ফিরতে শুরু করে। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার তাদের রাজ্য শাসন প্রণালীতে পরিবর্তন আনে এবং শরণার্থীদের রাজ্যের নাগরিকত্ব প্রদানে অস্বীকৃতি প্রকাশ করে। প্রায় 1.5 লক্ষর মতো শরণার্থী দণ্ডকারণ্য ছেড়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসলে উদ্বাস্তুদের কয়েকজন আটক ও বিতাড়িত করা হয়, কিন্তু অনেকেই পুলিশি বেষ্টনী উপেক্ষা করে পশ্চিমবঙ্গে ঢুকতে পেরেছিল। আর যারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারেনি, সেই ফেরত আসা শরণার্থীরাই মরিচঝাপিতে আশ্রয় নেয় এবং নিজ উদ্যোগে সেখানকার জঙ্গল পরিষ্কার করে বন্যা থেকে বাঁচার জন্য বাঁধ নির্মাণ, মৎস্য চাষ ও চাষাবাদের ব্যবস্থা শুরু করে। উক্ত দ্বীপে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে, কিন্তু তদানীন্তন দ্বীপে শরণার্থীদের স্বীয় উদ্যোগেই পুনর্বাসন মেনে নেয়নি। উক্ত এলাকাকে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে তাদের এই বসবাসকে আইনের লঙ্ঘন হিসাবে বিবৃতি দিয়েছিলেন। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার মরিচঝাপি দ্বীপে বাঙালি হিন্দুদের উদ্বাস্তুদের উচ্ছেদ করার মতো ব্যবস্থা গ্রহণ করে। কোরানখালী নদীতে পুলিশে অবরোধ বসানো হয়, যাতে করে মরিচঝাপি দ্বীপের শরণার্থীরা যেন নদী পার হয়ে পাশের কুমিরখালী গ্রামে ঔষধ, খাদ্যশস্য, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্য অন্য দ্রব্য কিনতে যেতে না পারে। সেদিনগুলোর ঘটনা স্মৃতিচারণ করে পুলিশ ও কমিউনিস্টদের হাত থেকে বেঁচে ফিরে আসা একজন নারায়ণ মণ্ডল উল্লেখ করেন, সেদিন 30 থেকে 35টি লঞ্চ সহকারে পুলিশ দ্বারা পুরো দ্বীপটিকে ঘিরে ফেলল। কুমিরমারি থেকে খাবার জল আনতে যাব সেই পরিস্থিতিও ছিল না। আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। অসহায়ভাবে খিদের জ্বালায় তাই আমরা নারকেলের পাতা ও ঘাস পালং খেতে বাধ্য হয়। বাচ্চাদের অনেকেই শুধু ডায়রিয়াতেই মারা যায়। ছোট শিশুদের ছুঁড়ে কুমিরের মুখে ফেলে দেওয়া হয়। পাশের কুমিরমারি গ্রাম থেকে খাবার, জল, ঔষধ এবং আহার সামগ্রী জোগানের জন্য অবরোধের 10ম দিনে আমরা মরিয়া হয়ে উঠি। নারীদের দেখে অত্যন্ত দয়া হবে এই আশা আমরা একটা নৌকাতে 16 জন মহিলাকে পাঠাই, কিন্তু ইন্দ্রজিৎ MV-79 নামে একটি লঞ্চ দ্রুত গতিতে নৌকাটির এগিয়ে আসে এবং নদীর মাঝপথে নৌকাটিকে বিধ্বস্ত করে। 14 জন নারীকে আমরা ডুবে যাওয়া থেকে রক্ষা করি, আর পরবর্তী বাকি 2 জনকে বাগনান জঙ্গল থেকে উদ্ধার করি, যাদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল। এই গণহত্যায় 1 দশকের পরেও মৃতের সঠিক সংখ্যা